আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। তারই উল্টা অ্যাক্টিভ হচ্ছে স্টকের প্রাইস। সেলস বলেছিলাম, আজকে কিন্তু কারেকশনের রিফ্লেকশনটাকে পাওয়া গেছে। সো এখন নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। অনভয়েটেক্স গতকালের ক্যালেন্ডারটাও ভালো ছিল, কিন্তু এই ক্যান্ডেলটা যে ভালো করবে না আপকামিং ডেইজ, তার রিফ্লেকশন কিন্তু আমরা আজকে পেয়েছি। সো নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। ইপিজিএল নাথিং স্পেশাল। স্কোরেন্টের কথা বলতে চাই, আনইউজুয়াল আপসুইং, এখন কিন্তু আনইউজুয়াল ডাউনসুইং হবে। এই নিচ পর্যন্ত চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। ইটেলের মতো সেম রিফ্লেকশন, আনইউজুয়াল আপসুইং ফলোড বাই আনইউজুয়াল ডাউনসুইং। ফারকে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। আজকে ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো সিনারিও না, কিন্তু নর্মালি প্রফিট টেকিং এর সিনারিও আসলে এরকম কম হয়, উপরে উইক টু উইক আসে, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো লেটস সি। ফেক ডিলের কথাও বলতে চাই, এই যে আনইউজুয়াল আপসুইং হয়েছে, এখন কিন্তু আনইউজুয়াল ডাউনসুইং এর দিকেই যাচ্ছে, যেটা আমি অনেকবারই বলার চেষ্টা করেছি এর আগে। ফাইন ফুডস সেলস ইন রিফ্লেকশনই বলতে চাই। ফরচুন নাথিং স্পেশাল। পং সিরামিকের মধ্যে রিফ্লেকশন তো হাফ হার্টেড, এগুলো টিকবে বলে মনে হয় না। এইসব নিচে আসলে নতুন করে ভাবা যেতে পারে। সেম গোস ফর ফোয়াং ফুড। জিবিপি পাওয়ার নাথিং স্পেশাল। জেমিনি কারেকশন হচ্ছে না, এটাই একটি উল্লেখযোগ্য বিষয়। এটা সাইড সুইংয়ে চলার চেষ্টা করতেছে। তো কারেকশন হলে ভালো হতো, ভালো হতো ইন এ সেন্স, তাহলে নতুন করে আবার ট্রেড করার জায়গা হতো। সো কারেকশন যে হবে না এরকম সম্ভাবনাও কিন্তু ফুরিয়ে গেছে এরকমও না। সো লেটস সি আপকামিং ডেজ এখান থেকে ভালো করে নাকি নিচের দিকে আসে। জেনেক্সিল মুভিং এভারেজ 20 ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, এটাকে ব্রেক করতে পারতেছে না। চার্টে সবুজ, এটা একটা পজিটিভ সাইন। জেনারেশন নেক্সট নাথিং স্পেশাল। গোল্ডেন হারভেস্ট কারেকশন এন্ড রিফ্লেকশন। গ্লোবাল হেভি কেমিক্যালস ক্যান্ডেল ওয়াইজ তো খারাপ আসে নাই, তো আমি এটাকে আসলে ইনডিসাইসিভই বলতে চাই। ভলিউমটাও ভালো লাগতেছে না, আনইউজুয়াল হয়ে যেতে পারে, ইন্ডেক্সের ফ্লো খুব একটা ভালো না, দেখা যাক। জিআইবি প্রপার ডাউন ট্রেন্ড ডাউন সুইং। গোল্ডেন জুবিলির মধ্যেও সেম রিফ্লেকশন। গ্লোবাল ইন্স্যুরেন্সের মধ্যেও তো ছবির মতো কারেকশন অবজারভেশনের মধ্যে রাখেন। গোল্ডেন সনের মধ্যেও রিফ্লেকশন ভালো না। জিপি আজকে তো বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। জিপিএস ইস্পাতের মধ্যেও কিন্তু একটা ডাবল টপ টাইপ সিনারিও আছে, তখন কারেকশনের রিফ্লেকশনই ভাবতে হবে। জিকিউ নাথিং স্পেশাল। গ্রামিনাস টু প্রপার ডাউন সুইং। গ্রিন ডেল্টার মধ্যেও সেলস ইনোর টাইপ। জিএসপি ফাইন্যান্স চার্টে প্রচুর লাল, লাল মানেই তো ইন্টারেস্টেড হওয়ার মতো কিছু নাই। হাক্কানি পাল্প কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। হামি নাথিং স্পেশাল। হিলবার্গ মুভিং এভারেজ 20 ঘেসে ঘেসে চলার চেষ্টা করতেছে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী ডিসাইসিভ কোনো কিছু না। এইচের টেক্সের মধ্যেও রিফ্লেকশন ভালো পাওয়া যাচ্ছে না। অয়েল টেক্স বরাবরের মতোই আনপ্রেডিক্টেবল। ইবনে সিনা ভলিউম ডেভেলপ করতে পারতেছে না, কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। আইবিপি নাথিং স্পেশাল। আইসিবি আজকে খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও গতদিনের মতো ডেভেলপ করতে পারে নাই, এনকালভিং টাইপ সিনারিও চলে আসছে। সো নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। আইসিবি সোনালি নাথিং স্পেশাল, ভলিউম ডিক্লাইনিং, সো নিচের দিকে চলে আসবে মনে হচ্ছে। আইসিআইসিএল প্রপার একটা আপসুইং হয়েছে, এখন প্রপার ডাউনসুইং হওয়ার পালা। আইডিএলসির মধ্যে জানিয়েছিল ভলিউমটাই কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে, এরকমই মনে হচ্ছে। ইফাদ অটো অ্যাজ ইউজুয়াল নাথিং স্পেশাল। আইএফআইসির মধ্যেও স্পেশাল কোনো কিছু নাই। ইন্ডেক্স অ্যাগ্রো প্রপার কারেকশনের রিফ্লেকশন, সো প্রিভিয়াস সুইং বটমের আশেপাশে আসলে নতুন করে ইন্টারেস্ট দেখানোর কিছু আছে বলে মনে হয়। ইনটেকের মধ্যেও রিফ্লেকশন ভালো না। ইন্ট্রাকো তো কারেকশনের রিফ্লেকশন। আইপিডিসি নাথিং স্পেশাল। ইসলামী ব্যাংক সিনারিও তো ভালো না, ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। সো
মুভিং এভারেজের নিচেই ঘোরাঘুরি করতেছে। সো এটাও অ্যালার্মিং সিনারিও হয়ে যেতে পারে যে আরও কারেকশন এক্সপেক্টেড। ইসলামিক ফাইন্যান্স মুভিং এভারেজ 20 থেকেই বারে বারে রিফ্লেক্টেড রেজিস্ট্যান্স পাচ্ছে। ইসলামিক ইন্স্যুরেন্সের সিনারিও তো ভালো না, কারেকশনের ফ্লো। আইএসএন গতকাল ভালো লেগেছিল, কিন্তু আজকে ভলিউম ডেভেলপ করতে পারে নাই। তো নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। আইটিসির কারেকশনটাও সুন্দর হচ্ছে, কারেকশনের মধ্যে সোফার কোনো ভেজাল নাই। সো আরও নিচে এসে বাউন্স ব্যাক পাওয়া গেলে এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টর গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে একটা আপসুইং, দেন কারেকশন, সেকেন্ড আপসুইং, দেন আবার কারেকশনের ফ্লোতেই আছে। এই কারেকশন কখন শেষ হবে মার্কেট উইল ডিসাইড। যমুনা ব্যাংক এগুলাকে সেল সিনারি বলতে চাই। যমুনা ওয়েলের মধ্যেও কিন্তু কারেকশনের রিফ্লেকশন। জনতা ইন্স্যুরেন্স সেম। জিএমআই হসপিটাল কারেকশনের রিফ্লেকশন। তো আমাদের দেশের আসলে মানুষের একটা সমস্যা আছে কি, যে তারা আসলে জানে না সে ট্রেডার না ইনভেস্টার। সে যেটাই হোক না কেন সে ক্যাশ ইনভলভ রাখতে খুব পছন্দ করে। সো মার্কেটের সিনারিওটাকে খুব না বুঝেই সে ক্যাশ ইনভলভ করে রাখে। তো এটাই তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফর এক্সাম্পল JHRML এই প্রপার কারেকশন হচ্ছে, সে ক্যাশ ইনভলভ করে রাখলে কিন্তু ও কিন্তু আগামী দিন নিচের দিকেই যাবে বলে আমার কাছে মনে হয়। ও যখন প্রিভিয়াস সুইংয়ের এই টপ এইসব জায়গায় আসবে তখন আমার কাছে মনে হয় ওকে ক্যাশ ইনভলভ করা যেতে পারে, তাও ক্যান্ডেলস্টিকের ফ্লো বুঝে। তো ক্যাশ ইনভলভ করে রাখলে এই যদি কারেকশন এইটুকু হয়, এটুকু কিন্তু তার রিকভারি করতে হবে নতুন করে। জিএমআই সিরিন্স রিফ্লেকশন ভালো না। জুট স্পিনিং ভলিউমটা অ্যাক্টিভ রেখেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। এটাই দেখতে চাই এই সুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। ফর এক্সাম্পল জুট স্পিনিং ও যে ভালো করতেছে এবং ভালো যে করতে পারে এটা প্রেডিক্ট করার কোনো কিছু আমি জানি না আসলে। আমার জ্ঞানের সীমাবদ্ধতা আসলে এইরকম। তো স্টক মার্কেট সবসময় আনপ্রেডিক্টেবল। যেগুলো আপনি প্রেডিক্ট করতে পারেন না, সেগুলোতে আসলে শুধু ইনভলভ হওয়ারও কিছু নাই, ওগুলো দেখানোরও কিছু নাই। তো যেটুকু আপনি মানে প্রেডিক্ট করতে পারেন যে আপকামিং ডেজ কি হতে পারে, তো সেইটুকু নিয়ে ট্রেড প্ল্যান করলেই আমার কাছে মনে হয় এখান থেকে রেগুলার বেসিস ইনকাম জেনারেট করা পসিবল। কর্ণফুলি ইন্স্যুরেন্স সেক্টরের মতোই প্রপার কারেকশন হচ্ছে। সো এখান থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটাও লক্ষ্য রাখতে হবে। কেএনকো কারেকশনের তো রিফ্লেকশন। খান ব্রাদার্স আজকে তো ভালো করেছে, ইয়াহাফারের বাউন্স ব্যাকটাই কিন্তু পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমটাও দেখতে বা আনইউজুয়াল হয়ে যায় কিনা সামনে, কিন্তু মুভি এই জায়গাটা ওরা আসলে একটা রেজিস্ট্যান্স জোন। সো এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে যদি ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারে। কেডিএস ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো না, মুভিং অ্যাভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে এরকম মনে হচ্ছে। ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেছে। সবকিছু মিলিয়ে ফ্লো তো ভালো লাগতেছে না, সেল সিনারিও টাইপ মনে হচ্ছে। কেয়ার মধ্যে অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন, ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। কোহিনূর চার্টে সবুজ আসতেছে, এটি একটা পজিটিভ সাইন। ভলিউম যদি ডেভেলপ করতে পারে এখান থেকে ভালো করার সুযোগ সৃষ্টি হতে পারে। কেপিসিএল ইনডিসাইসিভ, আনপ্রেডিক্টেবল ইনফ্যাক্ট। কেপিপিএল প্রপার সাইড সুইং, বলার মতো কিছু নাই। কেটিএল এর মধ্যেও রিফ্লেকশন ভালো না। লঙ্কা বাংলা ফাইন্যান্স আজকে তো ইনগালফ করে ফেলেছে লাস্ট 2-3 দিনের সিনারিওকে। এটাই যদি কন্টিনিউ হয় এই প্রিভিয়াস সুইং এর বটম এইসব জায়গাও চলে আসতে পারে। লেগাসি এই হাফ হার্ড বাউন্স ব্যাকের ভালো রিফ্লেকশন পাওয়া যায় নাই। সো যেহেতু একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে, ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হলে কিন্তু আনইউজুয়াল ডাউনসুইং হবে এবং এইসব জায়গায় চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। লাফার্স কারেকশনের ফ্লো। লিব্রা আনপ্রেডিক্টেবলি বলতে চাই, যদিও আজকে ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশনটা ভালো। লিন্ডিবিডি নাথিং স্পেশাল। লাভেলেও তো আজকে ভালো করেছে, গতকালের ক্যান্ডেলটাও ভালো ছিল, আজকের ক্যান্ডেলটাও ভালো। ভলিউমটা আরেকটু বেটার ডেভেলপ করতে পারলে আরেকটু ভালো লাগতো দেখতে। রিসেন্ট টাইমস সুইংয়ের টপগুলোকে নিয়ে যে একটা ট্রেন্ড লাইন ড্র করি, সো আজকের ক্যান্ডেল দিয়ে কিন্তু এই রিসেন্ট যে একটা ট্রেন্ডের মধ্যে ছিল সেটার বাইরে কিন্তু চলে গেছে। তো সেই দিক দিয়ে কিন্তু সিনারিও ভালো। সামহাও যদি 1 দিন 2 দিন কারেকশনের একটা রিটেস্ট পাওয়া যায় তাহলে কিন্তু আরো কনফার্ম হওয়া যাবে যে এখান থেকে হয়তো উপরের দিকে আরো যেতে পারে। কারণ ও আসলে ছোট পরিসরে একটা ডাউন ট্রেন্ডি চ্যানেল মেইনটেইন করে চলতেছিল। সো আজকে একটা ইন্ডিকেশন পাওয়া গেছে যে এটা হয়তো ব্রেক করতে পারে। সো ভলিউমের ডেভেলপমেন্টটাও আপকামিং ডেজ ভাইটাল হবে। বুঝছি। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টর গ্রাফও কিন্তু ভালো না, আপসুইং এর পরে কারেকশন এক্সপেক্টেড। ম্যাক্সন আজকে রিফ্লেকশন ভালো হয় নাই, নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। মালিক প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। ট্রেন্ডই হচ্ছে স্টক প্রাইসের মেইন ড্রিভেন ফোর্স। কোনো ফান্ডামেন্টালস, ইপিএস, ন্যাভ এইসব কিন্তু দিয়ে স্টক প্রাইস চলে না। স্টক প্রাইস চলে ট্রেন্ডের উপরে। তো প্রপার ডাউন ট্রেন্ডে আছে এবং ডাউন ট্রেন্ডে ডাউন সুইং চলতেছে। সো ভলিউমটাও ডিক্লাইনিং, তো সিনারিও ভালো না। ম্যারিকো নাথিং স্পেশাল। মতিন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। মেঘনা সিমেন্ট নিয়ে যেটা বলতে চাই, দেখেন লাস্ট 6-7 মাসের মধ্যে আমি কোনো বাই সিনারিও পাইনি, মানে প্রপার কোনো বাই সিনারি। ঠিক আছে, সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এই টাইপের স্টক অ্যাভয়েড করাই যেতে পারে। মেঘনা ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল। এখন কিন্তু সিনারিও কারেকশনের সিনারিও।
সো প্রপার কারেকশনে কিন্তু রিফ্লেক্টেড হয় নাই, কিন্তু যেকোনো সময় যেকোনো দিন রিফ্লেক্টেড হয়ে যেতে পারে যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং। তো জায়গাটা ডেফিনেটলি কিন্তু রিস্কি মনে হচ্ছে আমার কাছে। সো বি ভেরি কেয়ারফুল। এটি বলতে চাই যে কোনো স্টক আগে রিফ্লেক্টেড হয়, কোনো স্টক দু একদিন পরে রিফ্লেক্টেড হয়। লেটস সি এখান থেকে স্টকটা কেমন বিহেভ করে। মেঘনা লাইফের মধ্যেও সিনারিও ভালো লাগতেছে না। মেঘনা পেট চার্টে প্রচুর লাল, রক্তাক্ত প্রান্তর হয়ে গেছে। মার্কেন্টাইল ব্যাংক নাথিং স্পেশাল। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কারেকশন। মেট্রোর কথা বলতে চাই, আজকে ট্রেড হয়েছে কি হয় নাই জানি না, সিনারিও ভালো লাগতেছে না। মুজাফফর হোসেন কারেকশন যে হবে তার আজকে ভালো একটা রিফ্লেকশন পাওয়া গেছে। মাইরাস ফাইন্যান্স রিফ্লেকশন ভালো না। মিডল ব্যাংক ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইট বেন্ডস। স্টক প্রাইস দাঁড়িয়ে আছে ট্রেন্ডের উপরে। যে স্টক যত ট্রেন্ডি তার ভালো করার সম্ভাবনা তত বেশি। ছবির মতো চলতেছে, আপ সুইং ডাউন সুইং, আপ সুইং সাইড সুইং, আপ সুইং ডাউন সুইং, আপ সুইং সাইড সুইং, আবার আপ সুইং। সো এইটাও খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা ছিল। গত দিনের কথা বলে এটাও ট্রেড প্ল্যান করার জায়গা ছিল, এইসব জায়গাও ট্রেড প্ল্যান করার জায়গা। সো এটাই দেখতে চাই। আজকে তো ভালো করেছে, এই ট্রেন্ডি প্রবণতা ওর কতদিন কন্টিনিউ থাকে। মিরাকল নাথিং স্পেশাল। মিরাক্তার কারেকশনের রিফ্লেকশন। মিথুন নেটের কথা বলতে চাই, ও কিন্তু ভালো করতে পারে এরকম একটা উকিঝুঁকি করতেছে। ভলিউমটাও ডেভেলপ করেছে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী যে খুব একটা খারাপ আসছে এরকম কিন্তু না। মুভিং এভারেজ 2050 উপরে চলে গেছে। সো অবজারভেশনের মধ্যে রাখেন। MGL, BD, correction and reflection. ML dying, nothing special. Same goes for Mono HML. Mono সিরামিক ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো আসতেছে না, যদিও সবুজ আসতেছে। এই 3 দিনের ক্যান্ডেলস্টিক যেমন আসতেছে এটার উল্টা সিনারিও আসলে এটাকে ভালো বলতাম। সো কারেকশন এন্ড রিফ্লেকশন। Mono fabrics, nothing special. Monospol as usual, আরেকটু নিচে আসলে কারেকশন হয়ে এইসব জায়গায় আসলে সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। মেঘনা পেট্রোলিয়াম কারেকশন। MTB বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, কিন্তু ইন্ডেক্স ফ্যাক্ট এটা ফ্রুটফুল হবে না, নিচের দিকে চলে আসবে এই ক্যান্ডেল থেকেই কিন্তু আমরা বুঝতে পেরেছি। সো কেয়ারফুল হয়ে যাওয়া যেতে পারে। নাহির মধ্যে ওর রিফ্লেকশন ভালো না, এই মুভিং এভারেজটাই ওর কাল হয়ে দাঁড়িয়েছে। মুভিং এভারেজ 20 ইনফ্যাক্ট এটাকে ক্রস করে যেতে পারতেছে না। নেট লাইফ প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন। নাভানা সিএনজির মধ্যেও কারেকশনের রিফ্লেকশন। নাভানা ফার্মা ভলিউম ডিক্লাইনিং, সো সুইংটাও এক্সপেক্টেড নিচের দিকে চলে আসবে। এনবিএল নাথিং স্পেশাল। এনসিসি ব্যাংক সেম। ন্যাশনাল ফিড মিলস চার্টে লাল, চোখ ঝলসে যাচ্ছে লাল দেখে। NHFL গতকালের কিন্তু আনইউজুয়াল ভলিউম ক্যান্ডেলের উপরে উইক, তার রিফ্লেকশনটা পাওয়া গেছে নতুন করে কারেকশনের ফ্লো। নিটল ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু প্রপার কারেকশনের রিফ্লেকশন। ন্যাশনাল পলিমার নাথিং স্পেশাল। এনআরবি ব্যাংক বলার মতো উল্লেখযোগ্য কিছু না ইনফ্যাক্ট। সেম গোস ফর এনআরবিসি ব্যাংক। এনটিসি নাথিং স্পেশাল। এনটিউব তো আজকে ভালো করেছে, কিন্তু আজকের এই ক্যান্ডেলটাকে গতকালের এই ক্যান্ডেলের রিফ্লেকশনই বলতে চাই। ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। ভলিউম কন্টিনিউ হলে কিন্তু উপরের দিকে গেলেও যেতে পারে। নুরানি অ্যাজ ইউজুয়াল। ওএল কারেকশন। ওয়াম্যাক্স তো প্রপার কারেকশনের রিফ্লেকশন। অলিম্পিকের মধ্যেও রিফ্লেকশন ভালো না। ওয়ান ব্যাংক নাথিং স্পেশাল। ওরাইন ফিশন সাইড সুইংয়ে চলতেছে, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে আজকে ভলিউমটা ডিক্লাইনিং। তো আগামীকাল থেকে বড় কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। ওরাইন ফার্মার মধ্যে কিন্তু প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন। প্রিভিয়াস সুইং এর বটম এইসব জায়গা পেলে কিন্তু খুবই নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। পদ্মা লাইফ কারেকশন আর রিফ্লেকশন। ইন্ডেক্স প্লে না করলে পদ্মা এলে এই টাইপের বাউন্স ব্যাক টিকবে বলে মনে হয় না। পেপার প্রসেসিং কারেকশন হয়ে নিচে চলে আসবে এরকমই মনে হচ্ছে। প্যারামাউন্টের মধ্যেও কারেকশন আর রিফ্লেকশন। পিডিএল নাথিং স্পেশাল। সেম গোস ফর পেনিনসুলা। পারামাইড সুইং এর নিচেই তো আছে, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না, আরো কারেকশন হতে পারে। সো উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করা সবসময় আমার কাছে ওয়াইজ। ফনিক্স ইন্স্যুরেন্সের মধ্যেও কারেকশন আর রিফ্লেকশন। সেম গোস ফর ফনিক্স ফাইন্যান্স। Powergrid নাথিং স্পেশাল। প্রগতি লাইফের রিফ্লেকশনও ভালো না। প্রিমিয়ার সিমেন্ট নাথিং স্পেশাল। প্রাইম লাইফ কারেকশনের রিফ্লেকশনে ভাবা উচিত। প্রভাতী কারেকশনের রিফ্লেকশন। পিটিএল এর সিনারিও ভালো না। পূবালী ব্যাংক আনপ্রেডিক্টেবলি বলতে চাই। কাশমের মধ্যেও সেম রিফ্লেকশন, কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। টেক্সটাইল সেক্টরের মধ্যে কুইন সাউথ কিন্তু প্রথা বিরুদ্ধ। গত 2 দিন আমরা একটু ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করেছি, বলে ডেভেলপ করেছে। কিন্তু আজকে যে টাইপের ক্যান্ডেল পাওয়া গেছে এটাকে আমি সেলসিনো টাইপই বলতে চাচ্ছি। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। ভলিউম যদি ডেভেলপমেন্ট রাখতে পারে এখান থেকে কিন্তু সুইং এর আরও ফেজের দিকে যেতে পারে। তো এখান থেকে যদি সুইং আরও ফেজের দিকে যেতে চাই এটাও সুন্দর নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হবে। কিন্তু সব কিছু মিলিয়ে মনে হচ্ছে ক্যান্ডেলস্টিকের ফ্লো এই কারেকশনটা এক্সপেক্টেড। লোপেডের মধ্যে রহিমা ফুড নাথিং স্পেশাল। সেম গোস ফর রহিম ট্যাক্স। আরকে সিরামিক অ্যাজ ইউজুয়াল। র্যান্ড ফাউন্ড্রি নাথিং স্পেশাল। আরডি ফুড
সো গতকাল সেল সিনারিও টাইপ আজকে রিফ্লেকশন কিন্তু পাওয়া গেছে। তো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। র‍্যাকেট এটাও তো একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। রিজেন্টেক্স নাথিং স্পেশাল। রিলায়েন্স ওয়ান্থ আজকে ভালো করেছে। গতকাল এই হাফ হার্টেড ক্যান্ডেলের পজিটিভ রিফ্লেকশনটি পাওয়া গেছে। ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে। ডেভেলপমেন্ট রাখতে পারলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে হয়তো। রিলায়েন্স ইন্স্যুরেন্স কারেকশন আর রিফ্লেকশন। রেনাটা নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। রিপাবলিক কারেকশন। রিংশাইনের মতো সেম রিফ্লেকশন, কারেকশন আর রিফ্লেকশন। রবির সিনারিও তো ভালো লাগতেছে না। RSRM স্টিল নাথিং স্পেশাল। রানার অটো চার্টে উল্লেখযোগ্য কোনো প্যাটার্ন নাই। ব্যাংক সেক্টরের মধ্যে রূপালী ব্যাংকের মধ্যেও অ্যাজ ইউজুয়াল। রূপালী ইন্স্যুরেন্স কারেকশন আর রিফ্লেকশনে ভাবা উচিত। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে রূপালী লাইফ এখনও কিন্তু উপরের দিকে যাওয়ারই ইন্টেনশনস, কিন্তু যেহেতু এই সেক্টরটা খুব একটা ভালো করতেছে না, ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, এটা অনিশ্চয় হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত কারেকশনের কোনো রিফ্লেকশন পাওয়া যায় নাই, কিন্তু যেহেতু সেক্টরটা ইন্ডেক্সটা খুব একটা ভালো ফ্লোতে নাই, যে কোনো সময় কিন্তু কারেকশনের রিফ্লেকশন চলে আসতে পারে। সাফকন এটাও তো হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাই কারেকশনের পরে, দেখা যাক। সাইফ পাওয়ার কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে, সো এটা অবজারভেশনের মধ্যে রাখেন। নিচে এসে বাউন্স ব্যাক পাওয়া গেলে কিন্তু ছোট আপসুইংয়ের জন্য দেখা যেতে পারে। সাইহাম কটন অ্যাজ ইউজুয়াল, সেম গোস ফর সাইহাম টেক্স কারেকশনাল রিফ্লেকশন। এসালামের মধ্যে এই কারেকশনাল রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। সালভো কেমিক্যাল অবজারভেশনের মধ্যে রাখেন। ইন্ডেক্সের কারেকশন আরও বেশি হলে, এটাও কারেকশন হলে নিচে আসলে কিন্তু এটাও শুধু ডট প্ল্যান করার জায়গা হতে পারে। সমতা সেলসিনের তো প্রপার রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে, তো কারেকশনের রিফ্লেকশনই ভাবা উচিত। সমরিতার সিনারিও তো ভালো লাগতেছে না। সন্ধানী লাইফের মধ্যেও রিফ্লেকশন ভালো না। সাপোর্ট অ্যাজ এক্সপেক্টেড কারেকশনটাই হচ্ছে। SBSE ব্যাংক নাথিং স্পেশাল। সিপারলের রিফ্লেকশনও ভালো না। শাসারেনিম উল্লেখযোগ্য কোনো কিছু নাই চার্টে। শেফার্ড আনপ্রেডিক্টেবলি বলতে চাই, সুইংয়ের উপরের দিকেই আছে, সো কেয়ারফুল হয়ে যাওয়া যেতে পারে। শ্যাম্পুর আজকে তো ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, ভলিউমটা মোটামুটি অ্যাক্টিভ আছে, সো এখান থেকে পজিটিভলি রিফ্লেক্টেড হওয়ার সম্ভাবনাই বেশি। SIBL নাথিং স্পেশাল। SICL তো ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আপসুইংয়ের পরে ডাউন সুইংয়ের রিফ্লেকশন। সিলিকো ফার্মা অ্যাজ ইউজুয়াল নাথিং স্পেশাল, সেম গোস ফর সিলো ফার্মা কারেকশনের রিফ্লেকশনই ভাবা উচিত। সিমটেক্স নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। সিঙ্গার বেডি চার্টে তো সবুজ আসতেছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, দেখা যাক। চীনা বাংলা মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সটাকেই ক্রস করতে পারতেছে না, এটা ক্রস করে গেলে নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল চার্টের প্যাটার্ন খুব একটা ভালো মনে হচ্ছে না। সোনালী আঁশের মধ্যে কারেকশনটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সো একটি কনসলিডেশন ফেজ দরকার ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে। সোনালী লাইফ সুইংয়ের উপরের দিকেই আছে, ক্যান্ডেলস্টিক ভালো আসতেছে না, সো কারেকশনের রিফ্লেকশন। সোনালী পেপারের রিফ্লেকশনও ভালো না। সোনারগাঁর মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো না, চার্ট ইন্ডিকেট করতেছে নিচের দিকেই চলে আসবে। সাউথ ইস্ট ব্যাংক প্রপার সাইড সুইং সাইড ট্রেন্ডের মধ্যেই আছে। SPC রামে সুন্দর কারেকশন হচ্ছে, তো কারেকশনটাকে অবজারভেশনের মধ্যে রাখেন। একটু নিচে এসে বাউন্স ব্যাক পাওয়া গেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে ইনফ্যাক্ট। SPCL কারেকশন ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবা উচিত। স্কোয়ার টেক্স ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, চার্টে ক্লিয়ার যে ইন্ডিকেশন আছে এরকম কিছু না। স্কোয়ার ফার্মা তো আজকে কারেকশনের পর একটা গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে, যদিও এই ধরনের গ্রিন ক্যান্ডেল ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে আমার খুব একটা পছন্দ না, রিটেস্ট পেলে ভালো হয়। এক্সএস স্টিল কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। স্ট্যান্ডার্ড সিরামিক নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। সামিট পাওয়ার কারেকশনের ফ্লোটাই মনে হচ্ছে। সান লাইফের রিফ্লেকশনও তো নিচের দিকে। টেকনোড্রাগ অবজারভেশনের মধ্যে রাখেন, কারেকশন যত সুন্দর হচ্ছে নিচে এসে বাউন্স ব্যাক পেলে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। TILL সুন্দর রিফ্লেক্টেড ছিল, এখন কিন্তু কারেকশন কিংবা ডাউন সুইংয়ের রিফ্লেকশনেই ভাবতে হবে। তিতাস গ্যাস নাথিং স্পেশাল। তো শিফার কথা বলতে চাই, সুইংয়ের নিচের দিকেই আছে, সো সো অবজারভেশনের ভেতরে রাখেন। ECB ডাউন ট্রেন্ড। ইউনিলিভার নাথিং স্পেশাল। ইউনিয়ন ইন্স্যুরেন্স কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ইউনিক হোটেল খুবই সুন্দর কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন। একটু কনসলিডেশন ফেজ বাউন্স ব্যাক কিংবা রিটেস্ট পেলে এটি কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। ইউনাইটেড ফাইন্যান্সের রিফ্লেকশন তো ভালো না, সেম গোস ফর ইউনাইটেড ইন্স্যুরেন্স। ইউনাইটেড পাওয়ার জেনারেশন কারেকশনের ফ্লো। উসমানিয়া গ্লাস নাথিং স্পেশাল। উত্তরা ব্যাংক অ্যাজ ইউজুয়াল। VFS ডাউন ট্রেন্ড কারেকশনের ফ্লো। ওয়ালটন কারেকশন হবে আর একটু এরকম মনে হচ্ছে। ওয়াটা ক্যান্ডেলস্টিকের মধ্যে সবুজ আসার চেষ্টা করতেছে, যদিও খুব স্ট্রং ক্যান্ডেল না। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড অ্যাজ ইউজুয়ালি বলতে চাই, YPL এর মধ্যেও স্পেশাল কোনো কিছু চোখে পড়ছে না। জাহিন স্পিনিং অ্যাজ ইউজুয়াল। জাহিন টেক্স সিনারিও ভালো না, চার্ট এতদিন সবুজ আসতেছিল, এখন কিন্তু লাল আসতেছে, সো বড় কারেকশন হলেও অবাক হওয়ার কিছু নাই। জিল বাংলা নাথিং স্পেশাল। পরিশেষে ইন্ডেক্সের 3 মিনিটের চার্ট যদি দেখতে চাই, প্রপার ডাউন ট্রেন্ডে আছে, সো এই ডাউন ট্রেন্ডই সিনারিও কবে শেষ হবে এটা মার্কেট ডিসিশন দিবে, এবং ছবির মতো ডাউন ট্রেন্ড প্রপার আপ সুইং ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং টু সাইড প্লে করে আবার ডাউন সুইং, লাস্টের দিকে আবার একটু আপ সুইং গিয়েছিল, আবার ডাউন সুইং। সো অ্যাজ এ হোল কিন্তু ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে।
সো ডে চার্টে যদি আবার ফিরে আসি, সিনারিও তো ভালো লাগতেছে না। কবে আসলে প্রপার বাউন্স ব্যাক পাওয়া যায়, বেশিরভাগ স্টক রিফ্লেক্টেড হয়, সেটাই সবচেয়ে ভাইটাল প্রশ্ন। সো যেদিনই ট্রেড প্ল্যান করার স্কোপ আসুক, ইন্ডেক্সের ফ্লো বুঝে, পার্টিকুলার ফ্লো বুঝে বাউন্স ব্যাক পেলে নতুন করে ক্যাশ ইনভলভ করাটাই আমার কাছে মনে হয় ওয়াইজ। তো আমার কাছে মনে হচ্ছে যে আগামী সপ্তাহের শেষের দিকে হয়তো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতে পারে। সো মার্কেট তো আসলে মার্কেটের মতোই চলে। আমার চিন্তাভাবনার সাথে মার্কেটকে মেলানোর কোনো সুযোগ নাই। মার্কেট সবসময় মার্কেটের মতোই চলে। সো অচিরেই আমরা একটা বাউন্স ব্যাক দেখবো এবং প্রপার একটা আপসুইং এক্সপেরিয়েন্স করবে মার্কেট। এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.